বরমশাই বলছে ভাপা খাবো, শ্বশুরমশাই বলছেন যে ইলিশ বেগুন দিয়ে ঝোল খাবো। বাবার আবার ইলিশের ঝোলটা ভীষণ প্রিয়, আর হাজব্যান্ডের হচ্ছে ইলিশ ভাপাটা। তো ভাবলাম যে যখন দুজনের দুটোই খেতে ইচ্ছা করছে, এক কাজ করি, মাছটাকে ডিভাইড করে দুটো রেসিপিই করে ফেলি। তো চট জলদি দেখো ভাপা করবো, একদম সিম্পলভাবে, কিচ্ছু না। জাস্ট আমি একটু কালো সরিষা বেটে নিয়েছি, নুন, হলুদ, তেল আর টমেটো আর কাঁচা লঙ্কা, বাস এরমভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর আজকে আমি কী করবো, ভাপেটা একটু অন্যরকম করবো। অন্যরকম কীরকম, ভাতে দেবো। তো আমার ভাতের মধ্যে আমি যদি কিছু দিই না ভাপে টাপে, তো আমি একটু ক্যানে দিই। ক্যানে দিলে কি হয়, আমার তুলতে সুবিধা হয়। আর ভাতটা বসিয়েছি বাইরে, কাঠে জ্বালনে ভাত হচ্ছে। তো দেখো আমি খুন্তিটা দিয়ে এরকমভাবে ক্যানটা বসিয়ে দিই। এতে কি হয়, টিফিনেও ভালো হয়, বাট আমার তোলার সুবিধার্থে আমি কিন্তু এরকমভাবেই ভাপেটা করি। যে কোনো ভাপে বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করবে, দেখবে খুব ভালো হয়। তো আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে দেখো ইলিশ ভাপাটা হয়ে গেছে। দেখো কত ইজিলি আমি তুলে নিতে পারলাম। এরকমভাবে একবার ট্রাই করবে, খেতে অসাধারণ লাগে। আর এই যে আমি 5 পিস মাছ নিয়েছি, এটা আমি বেগুন দিয়ে ঝোল করব। তো এটাকে আমি প্রথমে ভেজে নিলাম, তারপরে আমি বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। মাছ ভাজা হয়ে গেলে আমি বেগুনটাও ভেজে নেব। এতে কিন্তু বেশি কোনো মশলা লাগে না, কোনো আদা টাদা রসুন একদমই লাগে না, পেঁয়াজও দেওয়া লাগে না। আমি বেগুনটাও হালকা করে একটু ভেজে নেব। তোমরা যদি চাও চাকা তেলে ভাজতে পারো, বাট আমি কিন্তু একদমই, যে বললাম শ্বশুরমশাইয়েরও একটু সমস্যা, তেল মশলা একদমই খাবে না, এই জন্য আমি কম কম তেলে রান্না করছি। এরমভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালোই লাগে। যাই হোক, বেগুনটা হালকা ভেজে তুলে নিলাম, কেন বেগুনটা আবার যাতে তরকারির সাথে মিশে না যায় সেই খেয়ালটা আমাকে রাখতে হবে। আমি এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি আলু, বেশ খানিকটা আলু নিয়েছি। আলুটা আবার আমার ছেলের খুব প্রিয়, জানোই তোমরা সবাই, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে আলুটা আমি এবং আমার ছেলে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসি। তো এই জন্য আলুটা একটু বেশি করেই দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাস আর কিচ্ছু না। দিয়ে এরপর তেল ছাড়া পর্যন্ত এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। তো তোমরা বেগুনটাকে আগেই বলেছি ছাকা তেলে ভেজে নিতে পারো। আর এটা একটু ঝোল হয় বলে আমি একটু জলটা বেশি পরিমাণে দেব। ঝোলটা খেতে যা লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবে, খেয়ে এই মাছ লাগবে না, এই ঝোল আর আলু বেগুন দিয়েই তোমরা খেয়ে নেবে। তো কথা বলতে বলতে দেখো আমি বেগুনটাও দিয়ে দিলাম, এর মধ্যে মাছও দিয়ে দেবো, এবং শীতকাল তো একটু ধনিয়া পাতাও আছে বাড়িতে, তো আমি একটু উপর থেকে ধনিয়া পাতাও ছড়িয়ে দেবো। এরমভাবে একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, সবাইকে বলবো একটু সবাই পাশে থেকো। সবাই দেখো, ওয়াচ করো, বাট কমেন্ট করো না। সবাই একটু কমেন্ট করবে, তাহলে আমারও একটু ভালো লাগে। অনেক কষ্ট লাগে গো, একটা ভিডিও তৈরি করে তোমাদের সামনে আনতে সত্যি অনেকটাই পরিশ্রম লাগে। যাই হোক, তোমাদের ভালোবাসায় এবং সবার ভালো লাগার জন্য করি, এবং নিজেরও ভালো লাগে। তো চলো আজকের মতো বিদায় নিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে।